রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারী নির্যাতনের প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে সোমবার মালদায় বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযান। আর এই অভিযানকে ঘিরে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায়। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনকাণ্ডের মতো নারকীয় ঘটনা ঘটেছে। তবে এখানেই থেমে থাকা নয়, এরপর এক এক করে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও বেশ কিছু নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। তার মধ্যে মালদার হবিবপুরে এক আদিবাসী নাবালিকা কিশোরীকে ধর্ষণ এবং এক যুবতীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়। এই অভিযানকে কেন্দ্র করে মালদায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সোমবার বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে প্রথমে বিজেপির পক্ষ থেকে মালদা শহরের বুকে এক বিশাল মিছিল আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত সহ আরও অনেকেই। তাদের নেতৃত্বেই বিশাল মিছিল গোটা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক ভবনের কাছে পৌঁছায়। আর পৌঁছানো মাত্রই বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়েন, কিন্তু দ্বিতীয় ব্যারিকেডের কাছে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের আটকে কোনো রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালদায় ডিএম অফিস ঘেরাও অভিযানে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে বিজেপি নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। তারা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সুর চড়ান। রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি মানুষকে সুরক্ষা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, তাকে অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা। সমস্ত মানুষ পদত্যাগ দাবি করছে। যতই দিন যাচ্ছে প্রতিদিন ধর্ষিত হচ্ছেন মায়েরা, প্রতিদিন ধর্ষিত হচ্ছেন আমাদের এখানকার নাবালিকারা। হবিবপুরে গত কয়েকদিন আগে হবিবপুরের নবম শ্রেণীর আদিবাসী ছাত্রী ধর্ষিত হয়েছেন। আর ধর্ষকের পক্ষে এখানকার তৃণমূলের কংগ্রেসের জেলা সভাপতি, ওখানকার হবিবপুরের ব্লক সভাপতি, তারা 25 লক্ষ টাকা দিয়ে রফা করতে গেছে। কেন আজকে ধর্ষকের শাস্তি হবে না? এরা রফা করে, যেমন মুখ্যমন্ত্রী আরজিকরের ঘটনায় আরজিকরের যিনি আজকে ধর্ষিত হয়েছেন তার পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন। এরা ধর্ষককে সাপোর্ট করে, ধর্ষককে সুরক্ষা দেয়, আর দোষীদের তারা অসুরক্ষিত রাখে। আমরা ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে, আমরা ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। যতদিন পর্যন্ত আরজিকরের তিলোত্তমার বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার মালদায় পথে নামলেন তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা। সোমবার ধিক্কার মিছিল আয়োজন করলেন মালদা শহরের বুকে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
পরিক্রমা শেষে সংগঠনের নেতা কর্মীরা মিলে শহরের ফোয়ারা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আরজি কর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। সেই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ান। বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র প্রতিবাদে ফেডারেশন লড়বে, আর বিরোধীদের বাংলা বিরোধী ষড়যন্ত্র প্রতিবাদে ফেডারেশন লড়বে। ধর্ষণ খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে ফেডারেশন লড়বে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা শাখার সভাপতি চিরঞ্জিত মিশ্র, সংগঠনের জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। কিছুদিন আগে আরজি কর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে, মর্মান্তিক দুর্ঘটনা, এবং যারা এই খুন করেছে বা ধর্ষণ করেছে তাদের সর্বোচ্চ জায়গায় ফাঁসির দাবিতে আমরা ফেডারেশনগতভাবে আমরা আজকে রাস্তায় নেমেছি। তার জন্য আমরা দাবি রাখছি যে সিবিআই দপ্তর যেভাবে দায়িত্ব নেওয়ার পর ঢিলামি করছে, তাই ঢিলামিটা যাতে দ্রুততার সাথে আমাদের আসামিদের ধরতে পারে এবং সর্বোচ্চ ফাঁসির জায়গায় পৌঁছাতে পারে, এটা আমরা ফেডারেশন থেকে আমরা দাবি রাখছি। অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হলেন পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকার বাসিন্দারা। অরাজনৈতিক ব্যানারে নাগরিক মিছিল করলেন কোটা নবাবগঞ্জ এলাকা জুড়ে। মিছিলে সামিল এলাকার মহিলা পুরুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী সকলেই সোচ্চার হলেন জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে ধরে। আমাদের আরজি কর কলেজে যে ঘৃণ্য একটা ঘটনা হয়েছে সেটা আমরা সবাই জানি। এই ঘটনার জন্য আমাদেরকে সবাইকে একসাথে দাঁড়াতে হবে, না হলে একজনের হয়েছে তারপরে আমাদের জানি না আমারও হতে পারে কিনা। তার জন্য আমরা আমাদের পাড়ায় বালিয়া নবাবগঞ্জে একটা প্রতিবাদ মিছিল বের করেছি। সব মহিলা এখানে একত্রিত হয়ে আছেন, আর আমরা সবাই একই জিনিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই চাই যাতে এরপরে আর কেউ এর মুখোমুখি না হয়। যে এরকম করেছে আর যে এগুলোকে ধামাচাপা দিচ্ছে তাদেরও যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোমবার পথে নামলেন মালদার মোথাবাড়ি নতুন চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা বুকে কালো ব্যাজ লাগিয়ে ধিক্কার মিছিল করলেন মোথাবাড়ি সদর এলাকায়। মিছিলে সামিল শিক্ষক শিক্ষিকাদের সকলেই আরজি কর কাণ্ডের নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে এই নারকীয় হত্যালীলার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হন। আমরা মোথাবাড়ি নতুন চক্রের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ গত 9 আগস্ট কলকাতার আরজি করে যে অস্বাভাবিক এবং যে নৃশংস হত্যা হয়েছে 31 বছর বয়স্কা একজন ট্রেনি ডক্টরের, আমরা সেই ঘটনায় জড়িত অপরাধীদের আমরা শাস্তির দাবিতে শিক্ষিত নাগরিক সমাজ, শিক্ষক প্রতিনিধি সকলে মিলে আজকে আমরা আমাদের মোথাবাড়ি হাই স্কুল থেকে ব্লক অফিস পর্যন্ত একটা মৌন মিছিল, শান্তিপূর্ণ মৌন মিছিল করলাম। আমাদের একটাই দাবি, আমরা তিলোত্তমার মৃত্যুর বিচার চাই। আমরা সিবিআই, সিআইডি, রাজ্য, কেন্দ্র কিচ্ছু বুঝি না।